শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কারের বিকল্প নেই, বছর খানেক সময় পেলে কাজগুলো করে যাব, আসিফ নজরুল। ট্রাম্পের হুমকি উড়িয়ে দিলেন পানামার প্রেসিডেন্ট। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, পরিবারের 9 সদস্যকে নিয়ে নিহত হলেন পাইলট। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, আটক 175। এবং দারুণ শতক হাঁকিয়ে বিসিএলে ইতিহাস গড়লেন জ্যোতি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে গণমাধ্যমকে দেয়া এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে নোট ভার্বাল দিয়ে জানিয়েছি, আমরা তাকে যে বিচার ব্যবস্থার জন্য ফেরত চেয়েছি এটা আমরা তাদের জানিয়েছি। এ বিষয়ে আমরা ভারতকে নোট ভার্বাল পাঠিয়েছি। এর আগে সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। কোনো উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। উল্লেখ্য, জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। সংস্কারের কোনো বিকল্প নেই জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বছর খানিক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্যমতের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন মৌখিক সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ঐক্যমত থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। আসিফ নজরুল বলেন, উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেয়া হয়েছে যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল। তখন দোষী প্রমাণিত না হয়েও অনেকে দীর্ঘ সময়ের জন্য আটক ছিলেন। তিনি বলেন, বাংলাদেশে 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচন হয়ে যদি সরকার গঠন হতো তাহলে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে ব্যবহার করে এতটা স্বৈরাচারী আচরণ করতে পারত না। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচার বিভাগীয় নিয়োগ দেয়া হয়েছে। 3টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। চাঁদপুরের মেঘনায় মালবাহী জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার দুপুরে মরদেহের খবর পাওয়া যায়। বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, হাইমচর উপজেলায় মেঘনার ঈশানবালা এলাকায় মালবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে উদ্ধার করা হয়েছে। চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সার বহনকারী আল বাকেরা লঞ্চে দিনে বা রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিকেলে কোস্টগার্ড, নৌ-পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে লঞ্চ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের সদস্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে টেসলার সিইও ইলন মাস্কের বড় ভূমিকা ছিল। মার্কিন রাজনীতিতে তার প্রভাবও বাড়ছে। ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ককে নতুন একটি দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের প্রশাসনে ব্যাপক প্রভাবের কারণে ইলন মাস্ককে প্রেসিডেন্ট মাস্ক বলে কটাক্ষ করছে ডেমোক্রেটিক পার্টি। তবে এই সমালোচনার জবাব দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার মাস্কের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আপনাকে বলতে পারি তিনি প্রেসিডেন্ট হচ্ছেন না। জানেন কেন তিনি পারবেন না? কারণ তার জন্ম হয়নি এই দেশে। ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। মার্কিন সংবিধান অনুযায়ী দেশটির একজন প্রেসিডেন্টকে আমেরিকাতেই জন্ম নিতে হবে। মাস্কের কাছে প্রেসিডেন্ট পদ হস্তান্তরের বিষয়ে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, না, এমনটি ঘটছে না। বার্তা সংস্থা এএফপি জানায়, সরকারি অর্থায়ন বিল নিয়ে যুক্তরাষ্ট্রের সদ্যই তৈরি হওয়া অচলাবস্থার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ড হয়েছে প্রেসিডেন্ট মাস্ক শব্দটি। ডোনাল্ড ট্রাম্পের ওপর ইলন মাস্কের প্রভাব ডেমোক্র্যাটদের আক্রমণের মূল হাতিয়ার হয়ে উঠেছে। একজন অনির্বাচিত নাগরিক কিভাবে এত বেশি ক্ষমতার অধিকারী হতে পারেন তা নিয়েও প্রশ্ন উঠছে। গত বৃহস্পতিবার ইলন মাস্কের প্রভাবে একটি সরকারি তহবিল প্রস্তাব বাতিল হয়ে গেছে। এ কারণে খোদ রিপাবলিকানদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সে কারণে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ শাটডাউন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। দেশকে এই হুমকির মুখে ঠেলে দেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল মাস্কের, যদিও শুক্রবার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিলটি পাশ হয়। পানামা খাল দখল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকি উড়িয়ে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তিনি বলেছেন, পানামা খাল পানামার সত্ত্বাধীনই থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। ভিডিওতে তিনি বলেন, পানামা খাল ও এর সংলগ্ন এলাকার প্রতি বর্গ কিলোমিটার পানামার সত্ত্বাধীন, আর তা পানামার সত্ত্বাধীনই থাকবে। তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করেছে পানামা। পানামা যদি চ্যানেলটির নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ও প্রশ্ন ছাড়াই ফিরিয়ে দেওয়া হোক। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আরও লেখেন, মার্কিন জাহাজ ও বাণিজ্যের সঙ্গে খুবই অন্যায্য ও অন্যায় আচরণ করা হয়েছে। এই জলপথ ব্যবহারের জন্য পানামা যে মাশুল নিচ্ছে তা হাস্যকর। পানামা খাল ঘিরে চীনের প্রভাব বাড়ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক হিসেবেও অভিহিত করেন। পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নির্ভরতা রয়েছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র এই জলপথ ব্যবহার করে থাকে। ট্রাম্প বলেন, পানামা খাল শুধু পানামার ব্যবস্থাপনার জন্যই ছিল, চীন বা অন্য কারো জন্য নয়। আমরা পানামা খালকে কখনোই ভুল হাতে পড়তে দেব না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে।
আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের মন্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিককে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল। দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে 19 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ অনুযায়ী 2013 সালে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সহায়তা করেছিলেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এই প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি স্বাক্ষরের একটি ছবিতে টিউলিপকে উপস্থিত থাকতে দেখা যায়। সানডে টাইমস বলছে, রূপপুর প্রকল্পে প্রায় 1 বিলিয়ন পাউন্ড ঘুষ লেনদেন হয়েছিল। শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রকল্প থেকে বিশাল অঙ্কের অর্থ সরিয়ে নেন। টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট্যামারের বন্ধু এবং হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধি, এই অভিযোগে তার অবস্থান স্পষ্ট করেছেন। তবে তিনি জিজ্ঞাসাবাদ নিয়ে কোনো মন্তব্য করেননি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, দুর্নীতির অভিযোগ সামনে আসার পর টিউলিপ মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দলের বৈঠকে যোগ দিতে সম্মত হন। পিটি প্রতিনিধি তার অফিসে গিয়ে অভিযোগের বিষয়ে টিউলিপের বক্তব্য নেন। রূপপুর প্রকল্প থেকে 10 বিলিয়ন পাউন্ডের দুর্নীতির অভিযোগ টিউলিপ ও তার পরিবারের ওপর বড় প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে একটি যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটিতে থাকা 10 যাত্রী সবাই নিহত হয়েছেন। গতকাল রোববার দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাডোরে এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, গতকাল সকাল 9টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইস ক্লদিও গ্যালেজিস সহ বাকি 9 যাত্রীর সবাই মারা গেছেন। লুইস ক্লাদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন, আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশেপাশে থাকা অন্তত 17 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, 1990 সালে তৈরি টুইন ইঞ্জিন পাইপার পিএ 42-1000 নামের উড়োজাহাজটি সকাল 9টার কিছু সময় পর ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো রাজ্যের জুন্দিয়াইয়ের দিকে যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে, তারপর একটি বাড়ির 2য় তলায় আঘাত করে এবং তারপর একটি আসবাবপত্রের দোকানে আঘাত করে। ধ্বংসাবশেষ কাছের একটি সরাইখানাতেও ছড়িয়ে পড়েছে। অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। গ্রেফতারের সতর্কবার্তায় পোল্যান্ড সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুলিশ গণমাধ্যমে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়াদিস্লো বার্তোশেচকি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফর করেন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার। কারণ পোল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা মেনে চলতে চুক্তিবদ্ধ। এই বার্তার পরই নেতানিয়াহু পোল্যান্ড যাবেন না বলে জানিয়েছে তেল আবিব।
গাজায় নির্মম সামরিক অভিযানের নির্দেশ এবং বাসিন্দাদের খাবার, পানি ও ঔষধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। ভারতের রাজধানী দিল্লিতে 175 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি শহরটিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই তাদেরকে শনাক্তের পুলিশের বিভিন্ন শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। যৌথ অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাড়িতে গিয়ে নিবিড় তল্লাশি ও তথ্য সংগ্রহ করছে তারা। পুলিশ কর্মকর্তা জানান, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের 12 ঘন্টার এ যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করেছেন তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে। দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত 11 ডিসেম্বর থেকে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। গত 13 ডিসেম্বর তারা জানায়, দিল্লিতে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়িতে হামলার ঘটনায় উত্তাল হায়দ্রাবাদ। রোববার বিক্ষুব্ধ জনতা পাথর ছুঁড়ে তার বাড়িতে ভাঙচুর চালায়, জানালা ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় নিরাপত্তার অভাবে অর্জুন তার সন্তান আহান ও আরহাকে মামার বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনার পর অর্জুনের বাবা অরবিন্দ বলেন, বাড়িতে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। পুলিশ অপরাধীদের ধরেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিক্ষোভের কারণ সম্প্রতি তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসির অভিযোগ। তারা দাবি করেন আল্লু অর্জুনের পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারের ভিড়ের চাপে এক নারী ভক্ত নিহত হন এবং তার সন্তান গুরুতর আহত হয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ঘটনার সময় আল্লু উদাসীন ছিলেন এবং মুচকি হেসে মন্তব্য করেছিলেন যে এবার ছবি সত্যি হিট হবে। তবে শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন এই অভিযোগ অস্বীকার করে বলেন, এমন নির্মম ঘটনায় আমি কোনো উদাসীন মন্তব্য করিনি। আমি গভীরভাবে শোকাহত। পুলিশ দ্রুত হামলাকারীদের গ্রেফতার করলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। এ ঘটনায় অভিনেতার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জেফার রহমান গানের জগতে পরিচিত একটি নাম, তবে মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ও নিজের দক্ষতা দেখিয়েছেন। সম্প্রতি একটি কনসার্টে নাচের পারফরমেন্সের জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্টেজ পারফরমেন্সের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই অভিযোগ করেন, গান নয় বরং নাচেই বেশি মনোযোগ দিচ্ছেন জেফার। তার গায়কি নিয়েও প্রশ্ন ওঠে, কেউ তাকে অটোটিউন গায়িকা বলে সমালোচনা করেছেন। জবাবে জেফার নিজের ফেসবুক পোস্টে লিখেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একা নাচি নাই, আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো, গলা মিলিয়ে গানও গাইলো। ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই? তিনি আরও লেখেন, সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনের সবচেয়ে বড় কনসার্ট ছিল।
দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। সামনে আরও ভালো গান এবং নাচ উপহার দেব। এদিকে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত বিপিএল টি20 মিউজিক ফেস্টে গাইবেন জেফার। তার সঙ্গে থাকবেন পাকিস্তানের রাহাত ফাতে আলী খান, ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, মুজা, সঞ্জয় ও হান্নান। স্টেজ পারফরমেন্স নিয়ে বরাবরই আলোচিত জেফার তার কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে চান। তার ভাষায়, দর্শকদের ভালোবাসাই আমার প্রেরণা। গান ও নাচের মাধ্যমে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণী ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 3 দিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন। রাজশাহীর এসকেএস স্টেডিয়ামে সোমবার প্রথম শ্রেণীর 3 দিনের ম্যাচে সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এটি দেশের কোনো নারী ক্রিকেটের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। নর্থ জোনের বিপক্ষে তার সেঞ্চুরিতে ভর করে সেন্ট্রাল জোন 8 উইকেটে 387 রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এর আগে নর্থ জোন আগে ব্যাট করে 9 উইকেটে 240 রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। 147 রানে পিছিয়ে থেকে ফের ব্যাট করতে নেমেছেন নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ জোনের ফারজানা হক পিঙ্কি অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। 246 বল খেলে 86 রান করে আউট হয়ে গিয়েছিলেন নর্থ জোনের এই ওপেনার। কিন্তু আক্ষেপে পুড়তে হলো না জ্যোতিকে। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। সেন্ট্রাল জোনের ইনিংস ঘোষণার সময় তিনি 253 বলে 20-4 ও 2-6-এ 153 রানে অপরাজিত থাকেন। রান পেয়েছেন সেন্ট্রাল জোনের 2 ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। 142 বলে 10-4-এ 66 রান করেন মুর্শিদা। 137 বলে 10-4-এ 60 রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া স্বর্ণা আক্তার 91 বলে 38 ও নাহিদা আক্তার 94 বলে 34 রান করেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কারের বিকল্প নেই, বছর খানেক সময় পেলে কাজগুলো করে যাব, আসিফ নজরুল। ট্রাম্পের হুমকি উড়িয়ে দিলেন পানামার প্রেসিডেন্ট। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, পরিবারের 9 সদস্যকে নিয়ে নিহত হলেন পাইলট। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, আটক 175। এবং দারুণ শতক হাঁকিয়ে বিসিএলে ইতিহাস গড়লেন জ্যোতি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।